সময় থাকতে ইলম অর্জন করে নাও। যুবকের উদ্দেশ্যে সালাফের আরও একটি উপদেশ হলো ইলমের বরকত অর্জনে দেরি না করা। কারণ যৌবনে ইলম শেখার যে স্পৃহা থাকে সেটা পরে আর পাওয়া যায় না। জায়েদ ইবনু জারকার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদল যুবক একবার সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু আনহু এর বাড়ির দরজায় দাঁড়ালাম তার সাক্ষাতের জন্য। তিনি ঘর থেকে বের হয়ে বললেন, যুবক ভাইয়েরা আমার, যত দ্রুত সম্ভব ইলমের বারাকা হাসিল করে নাও, অর্থাৎ দ্রুত ইলম অর্জন করো এবং পরস্পর ইলমি মুজাকারা চালিয়ে যাও। এতে একে অপর থেকে ফায়দা হাসিল করতে পারবে। ইলম অর্জনে দেরি করো না। হতে পারে তোমরা যে ইলম শিখতে চাচ্ছ, দেরির ফলে সে সুযোগ হাতছাড়া করে বসবে। দ্রুত ইলম শিখতে বলার অর্থ হলো যৌবনের সময়টাকে কাজে লাগাও। একে গনিমত মনে করো, তাহলে ইলম দ্রুত অর্জন করতে পারবে। কারণ একজন যুবকের যে পরিমাণ ইলমের প্রতি আগ্রহ ও উদ্দীপনা থাকে, বৃদ্ধ বয়সে তা অনেকটাই থাকে না। বিশেষত বয়স যত বাড়বে, কাঁধে দায়িত্ব জোয়াল তত চেপে বসবে, ততই ব্যস্ততা বেড়ে যাবে। ফলে ইলম শেখার সুযোগ বের করা অসম্ভব হয়ে যাবে। কিন্তু একজন যুবকের এমন কোনো ঝাইঝামেলা থাকে না। তার সময় থাকে অফুরন্ত, মন থাকে প্রফুল্ল, মাথায় কোনো চিন্তা থাকে না, কাঁধে দায়িত্বের জোয়াল থাকে না। আর যৌবনের এই উচ্ছল সময়টুকু বেশ দ্রুত গতিতেই কেটে যায়। সব পথই সে দ্রুত চলতে চায়। এজন্যই ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু যৌবনকে তুলনা করেছেন চমৎকারভাবে। তিনি বলেন, যুবকদের আমি পকেটে থাকা বস্তুর সাথে তুলনা করি, যা একটু আগেও আমার হাতে ছিল, আচমকা কোথাও পড়ে গেল। অর্থাৎ হাতে থাকা বস্তু যেমন তাড়াহুড়ো করলে যখন তখন পড়ে যেতে পারে, ঠিক তেমনই একজন যুবক সব কাজ এত তাড়াহুড়া পছন্দ করে যে কোনো সময় তার পদস্খলন হতে পারে। দেরির ফলে ইলম অর্জনের সুযোগ হাতছাড়া হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো, অনেক যুবকই স্বপ্ন দেখে সে এটা শিখবে, এটা মুখস্থ করবে, অমুক কিতাব পড়ে শেষ করে ফেলবে ইত্যাদি। কিন্তু এসব শুধু নিয়তের মধ্যেই সীমাবদ্ধ থাকার কারণে তা বাস্তবে রূপ নেয় না। ফলে সে এসব জিনিস শিখতেও পারে না। তবে তার যদি তুমুল আগ্রহর পাশাপাশি প্রচণ্ড মেহনত থাকে, আল্লাহ তাআলার কাছে অনবরত সাহায্য চাইতে থাকে, যৌবনের এই মহামূল্য সময় রত্নগুলো অর্জনে আকাঙ্ক্ষী হয়, তাহলে আল্লাহ চাহেন তো সে এই ইলমের পথে একজন সফল পথিক হতে পারবে ইনশাল্লাহ। যৌবনের মহামূল্য রত্নগুলো তার হাতের মুঠোয় আসবেই। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদের আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয় আল্লাহ সর্বকর্মশীলদের সাথেই থাকবেন। পরস্পর ইলমি মুজাকাররা কথা বলার দ্বারা যুবকের উৎসাহ দেওয়া হয়েছে। তারা যেন একে অপরের সাথে সাক্ষ্য করে ইলমি ফায়দা হাসিল করে, ইলমি বিষয়ে মুজাকারা করে।